আজকে নিয়ে আসলাম খুবই মজার একটি ভর্তা। এই ভর্তাটি হচ্ছে মাছের ভর্তা। গরম গরম ভাতের সাথে অসম্ভব মজা এই ভর্তাটা, এবং তৈরি করতেও খুবই সহজ। তো প্রথমেই আমি একটু পানি গরম করে নিয়েছি। তো এই পানি গরমের মধ্যে এখন আমি দিয়ে দিব কিছুটা হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু লবণ। তো এই হলুদ এবং লবণ পানির মধ্যে মিশিয়ে নিব। মিশিয়ে দু টুকরো মাছ দিয়ে দিচ্ছি। তো এটা আমি মৃগেল মাছ নিয়েছি, আপনি যে কোনো মাছ দিয়েই এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন। তো মাছ দুটো দিয়ে এখন আমি এই পানির মধ্যে মাছ দুটো সেদ্ধ করে নিব। তো মাছ সেদ্ধ হয়ে গেছে, এখন আমি পানি ঝেড়ে তুলে নিচ্ছি এবং মাছটা ঠান্ডা করে এরপরে কাঁটাগুলো বেছে নিব। যদিও এই মাছে তেমন কাঁটা নেই এবং বাছতে খুবই সহজ। এদিকে চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম, আর শুকনো মরিচ দিয়ে দিব। তো শুকনো মরিচটা ভেজে নিব। যে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণেই মরিচ দিয়ে নেবেন। আর এই মাছ ভর্তায় ঝালটা একটু বেশি হলে ভর্তাটা বেশি স্বাদ হয়। তো মরিচগুলো ভেজে আমি মরিচ তুলে নিলাম এবং এরপরে দিয়ে দিচ্ছি রসুন। তো ছোট সাইজের রসুন হলে কাটার দরকার নেই, যেহেতু এই রসুনগুলো একটু বড় বড়, তো আমি এর জন্য কেটে টুকরো করে নিয়েছি। এখন ভেজে নিব। তো রসুনগুলো ভাজা হয়ে গেছে, এখন রসুনগুলো আমি তুলে নিচ্ছি। এই একই প্যানে দিয়ে দিলাম একটি আলু স্লাইস করে। আর আলুটা বেশি পাতলা করবেন না, পাতলা করলে দেখা যায় চিপসের মতন হয়ে যায় ভাজার পরে। তো এই জন্য একটু মোটা করে কাটবেন। তো আলুটা উল্টে পাল্টে ভেজে নিলাম এবং ভাজার পরে এখন আলুটা তুলে নিচ্ছি। তো আমি আর একটু তেল দিয়ে দিলাম এবং তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের টুকরো। তো পেঁয়াজগুলো আমি একটু বড় বড় টুকরো করে নিয়েছি, আর পেঁয়াজের পরিমাণটাও বেশি নিতে হবে। তো পেঁয়াজগুলো আমি ভেজে নিব, আর একদম কড়া ভাজা করব না, কিন্তু হালকা একটা ভাজা দিব যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে আর একটু একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মাছ দুটো সেদ্ধ করেছিলাম। তো মাছ দুটো বেছে নিয়েছি, এখন এই মাছগুলো এই পেঁয়াজের মধ্যে দিয়ে ভেজে নিব। আর এই ভর্তাটাতে কিন্তু সব কিছুই ভেজে ভেজে দিতে হবে, এখানে কোনো কাঁচা কিছু দিচ্ছি না। তো নেড়ে চেড়ে মাছ এবং পেঁয়াজটা আমি আর একটু ভেজে নিব। তো মাছটা ভাজা হয়ে গেছে, সেই সাথে পেঁয়াজটাও ভালো করে ভাজা হয়ে গেছে। তো এখন এই মাছ এবং পেঁয়াজটা আমি তুলে নিব। তো একটি প্লেটে নিয়ে নিলাম শুকনো মরিচ, আর এর মধ্যে লবণ দিয়ে এখন আমি মরিচগুলো মেখে নিব। আর ঝালটা আগেই বলেছি, যে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণে মরিচ দিয়ে নেবেন। আর এই ভর্তায় ঝালটা একটু বেশি হলে ভর্তাটা খেতে বেশি সুস্বাদু হয়। তো এজন্য ঝালটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। তো মরিচগুলো মেখে নেওয়ার পরে এখন আমি রসুনগুলো দিয়ে রসুনগুলো মেখে নিব। তো রসুন এবং মরিচ একসাথে মেখে নিলাম, এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। তো আলুটা দিয়ে আলুটাও মেখে নিচ্ছি। আর আলুর খোসা কিন্তু আমি ফেলিনি, আলুর খোসা সহকারে আলুটা ভেজেছিলাম, এখন খোসা সহকারেই মেখে নিচ্ছি। তো সব ভালো করে একসাথে মাখিয়ে নেবার পরে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং মাছ। তো মাছ এবং পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে নিব। আর যত ভালো করে মাখা হবে ভর্তাটা কিন্তু ততই সুস্বাদু হবে। তো ভালো করে মেখে নিয়ে এবার নিয়ে নিচ্ছি এক টুকরো লেবু। তো এই ভর্তাটাতে কিন্তু অবশ্যই লেবু দিতে হবে, লেবু দিলেই এই ভর্তার আসল স্বাদটা পাবেন। আর লেবু না দিলে এটা নর্মাল মাছের ভর্তার মতনই হয়ে গেল। তো লেবু দেওয়াতে কিন্তু এই ভর্তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তো এজন্য অবশ্যই লেবুটা দিতে হবে। তো লেবুর রসটা দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে অবশেষে দিয়ে দিব সরিষার তেল,
কারণ সরিষার তেল না দিলে তো ভর্তাই হলো না। তো সরিষার তেলটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো এই তো হয়ে গেল আজকে মাছের ভর্তা। আর গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, অসাধারণ মজা এই ভর্তা। তো আশা করছি আজকের এই ভর্তা রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।